রামপুরায় দুইজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। আজ শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। তিনি এই মামলায় সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরেন। সেখানে বলা হয় 19 জুলাই মোহাম্মদ নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এ সময় তার 6 বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে ওই দিন পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগ আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি 4 আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এর মধ্যে শুধু চঞ্চল গ্রেফতার হয়ে কারাগারে আছে। নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে 6 রাউন্ড গুলি করা হয়। এটি একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হলো পুলিশ আন্দোলনকারীদের উপরে যে গুলি ছুটছিলেন তারই একটি বুলেট 6 বছরের শিশু মুসার মাথায় লেগে বের হয়ে তার দাদির পেটে লাগে। মোহাম্মদ নাদিম বনশ্রী মসজিদের সামনে জুমার নামাজ শেষ করে বের হওয়ার পরে তাকে গুলি করা হয়। এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে 3টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন।